इस मेले के माध्यम से ईश्वर चंद्र विद्यासागर जी को भी याद करना चाहते हैं, जिन्होंने हमारे इस राज्य के उस विषय को लेकर आगे बढ़े, जिन्होंने इस राज्य के साथ साथ देश को नई दिशा दी। आज के दिन हम अपने कवि गुरु रविन्द्रनाथ ठाकुर जी को भी याद करना चाहते हैं, जिन्होंने आधुनिक भारत के लिए हम कह सकते हैं आश्रम शिक्षा पद्धति को स्थापित किया, पुनर्जीवित किया और शांति निकेतन जैसे संस्था को स्थापना कर भारतीय संस्कृति, भारतीय विचारधारा को हमेशा आगे बढ़ाया। आज के दिन हम अपने वैसे कलाकार को भी याद करना चाहते हैं, आदरणीय नंदलाल बोस जी को, जिनके कला ने पूरे देश में ही नहीं हमें अलग पहचान दी। संविधान में उनके कई चीजें आज भी हम देखते हैं। আমি শুধু একটা কথা বলবো যে আজকে এই কমল মেলাতে আমরা একটা ভীষণ স্বপ্ন নিয়ে উপবিষ্ট হয়েছি। সেই স্বপ্ন হলো বাংলাকে তার আগের জায়গায়, গৌরবের জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে। আমি যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির কলকাতা মেট্রোর উদ্বোধনে দমদমের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছিলেন, স্বাধীনতার আগে ও পরে বাণিজ্যিক ডেস্টিনেশন ছিল কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ। শিল্পে প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ কোত্থেকে হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। সাহিত্যের প্রথম স্থান কার ছিল? পশ্চিমবঙ্গ। আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা আজ শেষ। 19,000 বিদ্যালয় বন্ধ হলো। শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল। 6,888টা শিল্প চলে গেল। আর সাহিত্যের কথা নাই বা বললাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হলো মালদার চাঁচলে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই কমল মেলা থেকে হারিয়ে যাওয়া শিক্ষা, সংস্কৃতি, শিল্প, এই স্বপ্নকে জাগাতে হবে। স্বপ্ন পূরণ তখনই হবে যখন যশস্বী প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে, নারীরা সুরক্ষিত থাকবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে যেতে পারবো। এই মাটি প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, এই মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, এই মাটি জগৎ জননী মা শারদামণির মাটি, এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি স্বামী প্রণবানন্দের মাটি। ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা বালিগঞ্জ। ইসকনের হেডকোয়ার্টার কোথায়? শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুর নদিয়া। রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার কোথায়? বেলুড় মঠ। গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার। স্কুলের বইটা দেখবেন খুলে, ক্লাস 7-এর, সেখানে লেখা আছে আকাশ নয় আসমান, সেখানে লেখা আছে জল নয় পানি, সেখানে লেখা আছে কাকা নয় চাচা, সেখানে লেখা আছে বাবা নয় আব্বা। আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না, দেব না, দেব না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের রক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। কমল মেলার সফলতা প্রার্থনা করে राष्ट्रीय सभापति के मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा भाषण मैं यही खत्म करता हूँ। और ए बछर 150 बछर वंदे मातरम, सबाई एक संगे बोलुन वंदे मातरम, वंदे मातरम,
বন্দে মাতরম। নেতাজির মাটি থেকে আওয়াজ তুলুন, জয় হিন্দ, জয় হিন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।